নমস্কার বন্ধুরা, বি কিচেন বাংলায় আপনাদের আরেকবার স্বাগত। আজকে আমরা বানাবো হচ্ছে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ। তার জন্য লাগছে কচুরমুখী, গাঠি কচু, এটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর লাগছে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, পেঁয়াজ কুচি, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা। আর লাগছে হচ্ছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর লাগছে সাদা জিরে, তেজপাতা, সর্ষের তেলটাকে ধরিয়ে দিলাম। তো কড়াটা গরম হোক, যেহেতু এগুলো করতে সময় লাগে সেই জন্য আমি কচুরমুখীগুলো আগে সেদ্ধ করে রেখে দিয়েছি, চিংড়ি মাছগুলো ছাড়িয়ে সব রেডি করে রেখে দিয়েছি, তাহলে রান্নাটা করতে কম সময় লাগবে। তো কড়াটা আমার গরম হয়ে গেছে, তো আমি এতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো কড়াটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এতে একটু সামান্য দিয়ে দেবো নুন, একটু হলুদ, দিয়ে এটা হালকা করে ভেজে নেবো। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজবো। মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে রাখবো। দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন, তেজপাতা, কুচনো পেঁয়াজ, পেঁয়াজ আর জিরেটা ভাজা হবে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কচুরমুখী সেদ্ধ করে রাখা। পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ভাজবো। সামান্য পরিমাণে একটু জল দেব। দেবো ধনের গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 2 চামচ, আর একটু জিরের গুঁড়ো দেবো আমি, আর একটু জল দেবো। ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এবারে
এবার একটু কষাবো। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে এই কচুর মুখের সাথে মিশিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে। কচুর মুখিটা সেদ্ধ করে নিলে কি হয়, একটু মাখা মাখা ভাবটা আসে। একটু জল দিয়ে কষাবো। আমি এটাতে জিরে গুঁড়ো করে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এই দেখুন কষানোটা প্রায় হয়ে গেছে অনেকটাই, চিংড়ি মাছগুলোর সঙ্গে লেগে গেছে, দেখতে ভালো লাগছে। কষানো প্রায় হয়ে এসছে, এবার আমি জল ঢেলে দেবো। আপনারা যেমন ঝোল খাবেন তেমন রাখবেন, বা মাখা মাখাও রাখতে পারেন। এবার আমি এটাকে ঢেকে দেবো। এবার এটা কিছুক্ষণ ফুটতে থাকবে। তো এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আঁচটা কমানো ছিল, একটু বাড়িয়ে দিলাম। তো কচুরমুখী প্রায় হয়ে গেছে। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এতে গোটা। গ্যাসটা একটু জোরে দিয়ে দিলে এটা একটু টকবক করে ফুটবে। ওপর দিয়ে একটু ধনের গুঁড়ো ছড়িয়ে দেবো। আমার কচুরমুখী হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঢেলে দেবো। আপনারা চাইলে লাস্টে এটা শুকনো লঙ্কা ধনে জিরে ভেজে এটা গুঁড়ো করে ছড়িয়ে দিতে পারেন। তো এই হচ্ছে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ। তো ঢেলে দিলাম। আজকের আমার রেসিপি ছিল গাঠি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ। এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।